সিনেমা সঙ্গীত মঞ্চ। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। এই গান তো বাংলার ঘরে ঘরে সব যুবকের প্রথম যৌবনের মনের কথা বলে দিয়েছে। এটি সর্বাধিক জনপ্রিয় কালজয়ী একটা লোকগান। আবার যেমন বলা যায় আর একটা গানের কথা, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আরও কি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে। এই গান আজও মাতিয়ে দেয় সব জলসা থেকে টেলিভিশনের রিয়ালিটি শো। বিভিন্ন প্রতিযোগিতায় লোকগানের বিভাগে এই গানটা প্রায়ই গায়ে থাকেন কেউ না কেউ। গানের সুরে মুহূর্তে বদলে যায় পরিবেশ, মন দুলে ওঠে মেঠো পথের সুরে। অনেকের কণ্ঠেই এই গান আমাদের বহুশ্রুত, কিন্তু এই গানের যিনি আসল মালিক, যার সুরে ও কণ্ঠে এই গান জন্ম নিয়েছে, তাকেই আমরা ভুলতে বসেছি। নতুন প্রজন্ম হয়তো নামই শোনেননি তার, অথচ তার গান ভাদর আশ্বিন মাসেতে প্রায়ই মাতছে এই প্রজন্মের ডান্স ফ্লোর। আজ বলবো এই সব গানের শিল্পী অংশুমান রায়ের কথা। ভাদর আশ্বিন মাসে গানটির আসল স্রষ্টা অংশুমান রায়। তিনি এই গানের প্রথম গায়ক ও সুরকার দুই। গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, যারা ছিলেন অভিন্ন হৃদয় বন্ধুও। অংশুমান রায়ের অবদান বাংলাদেশ ও ভারত সহ আন্তর্জাতিক স্তরে আজও প্রাসঙ্গিক, কিন্তু তার নামটাই আজ বিস্মৃত। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার পশ্চিম দিকে অবস্থিত এক জনপদ, নাম তার ঝাড়গ্রাম। জেলার একপাশে গৌরবান্বিত রাজপ্রাসাদের অবস্থান, অন্যদিকে জীবন সংগ্রামরত সাধারণ মানুষের, বিশেষ করে বনবাসীদের বসতি। এরই মাঝে রয়েছে শাল, পিয়াল, মহুয়ার অপূর্ব শোভা এবং সুবর্ণরেখা, কংসাবতীর মতো নদীর মধুর কলতান। এই ঝাড়গ্রামের বাছুরডোবা নামক অঞ্চলে এক সঙ্গীতপ্রিয় পরিবারে জন্ম সঙ্গীতজ্ঞ অংশুমান রায়ের। তারিখটি ছিল 1936 সালের 19শে আগস্ট। বাছুরডোবায় আজও আছে তাদের বাস্তুভিটে। শোনা যায় তার পূর্বপুরুষের ভিটা ছিল একসময় বাংলাদেশের রাজশাহীতে। লালমাটি শালপিয়ালের মাঝে ছোটবেলা কাটানোর সময় তার গলায় মেঠো সুর আত্মস্থ হয়ে গেছিল খেলার ছলে। মাদলের তালে তালে ঝুমুর, টুসু, ভাদু গান শুনে তিনি বড় হয়ে ওঠেন। রায় তাদের উপাধি। তার এক পূর্বপুরুষ বাঁকুড়ার জমিদারের সভা গায়ক ছিলেন এবং তার গানে মুগ্ধ হয়ে সেই জমিদার তাকে রায় উপাধিতে ভূষিত করেন। সেই থেকেই তাদের রায় পরিবার। অংশুমানের প্রথম সঙ্গীত শিক্ষা বড়দা শঙ্কর রায়ের কাছে। বিশেষত রবীন্দ্রসঙ্গীত তার কাছেই শিখেছিলেন তিনি সরকারি চাকরিজীবীও ছিলেন, কিন্তু গানের জন্য পরবর্তীতে সে চাকরি ছেড়ে দেন। ঝাড়গ্রামে তার বাবার এক বন্ধুর কাছেই রাগপ্রধান সঙ্গীত ও ঠুমরির তালিম নেন। গানের পাশাপাশি তবলা ও বেহালা বাজানোও তিনি শিখেছিলেন। এছাড়াও ঝাড়গ্রামেই তার এক বন্ধুর বাবার কাছ থেকে তিনি বাঁশি ও মাদল বাজানোও শিখেছিলেন। অংশুমান ঝাড়গ্রামের কুমুদকুমারী ইনস্টিটিউশন থেকে বিদ্যালয়ের পাঠ শেষে ঝাড়গ্রাম রাজ কলেজে পড়াশোনা করেন। এরপরে ৫এর দশকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ঝুমুর, ভাদু, টুসু, রাঢ় বাংলার লোকসঙ্গীত নিয়ে গবেষণা শুরু করেন এবং গবেষণার জন্য দীর্ঘদিন পুরুলিয়ার অযোধ্যা, বাঘমুন্ডি, পঞ্চকুটের পাহাড়ি অঞ্চলে সেখানকার অধিবাসীদের সঙ্গে বসবাস করেন। এই জন্যেই তার গানে রাঢ় বাংলার লোকগীতির কথা, সুর ও বাদ্যযন্ত্রের প্রভাব দেখা যায়। এরপরে তিনি চলে আসেন কলকাতায় আধুনিক গানের চর্চা করেন প্রবীর মজুমদারের কাছে। জ্ঞানপ্রকাশ ঘোষের কাছেও গান শেখেন। অংশুমান রায় বঙ্গবাসীকে লোকগীতির নতুন এক ধারার সাথে পরিচয় করিয়ে দেয়, যাকে আমরা ঝুমুর গান বলে জানি। অংশুমান রায়ের প্রথম হিট গান ছিল সাঁঝে ফোটে ঝিঙা ফুল সকালে মলিন গো। এই গানটি 1962 সালে অল ইন্ডিয়া রেডিও থেকে লাইভ ব্রডকাস্ট হয়েছিল। এটা দিয়েই তিনি শ্রোতা মহলে পরিচিত হন এবং আকাশবাণীর শিল্পী হিসেবে তিনি বিশেষ জায়গাও করে নেন। আকাশবাণীতে রম্যগীতির অনুষ্ঠানে অংশুমান রায় ছিলেন বিশেষভাবে জনপ্রিয়। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, আমার বেটার বিহা দিব সময় হয়েছে, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এসব একের পর এক কালজয়ী গান গেয়ে অংশুমান রায় প্রথম সারিতে চলে এসেছিলেন। তিনি ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোতেও তার ছিল বিশেষ পারদর্শিতা। সে সময়ে হেমন্ত, মান্না, শ্যামল, সতীনাথের যুগ।
কিন্তু অংশুমান রায় তার খোলা হাওয়ার মতো দরাজ কণ্ঠ দিয়ে শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিলেন সহজেই। এসব গান তখন লোকের মুখে মুখে, সবাই গাইছে এইসব গানের সুর গুনগুনিয়ে। অংশুমান রায়ের নামেই জলসা হাউসফুল। এখানেই শেষ নয়, বাংলা ছায়াছবির গানেও অংশুমান রায় প্লেব্যাক করেছিলেন এবং পুরস্কারও পেয়েছিলেন। অংশুমান রায় যেমন যৌবনের মনের কথা বলে গেছেন দাদা পায়ে পড়ি রে গানে, তেমনি সেই টেনিদার চার মূর্তি ছবিতে ঘচাংফু খাবো তোকে গানটিও অংশুমান রায়েরই গাওয়া। মনে পড়ে ভয়ার্ত সেই দৃশ্যটা, সত্য বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ আর শম্ভু ভট্টাচার্য ভয়ানক সাজে নেচে নেচে গাইছেন চার মূর্তির এক মূর্তিকে নরবলি দেবার জন্য ঘচাংফু গান। দেখলেই গায়ের রোম খাড়া হয়ে যায়। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ও অজয় দাসের সুর দেওয়া এই গানটি তার সঙ্গীত জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এই গানের জন্য অংশুমানবাবু 1978 সালে বাংলার শ্রেষ্ঠ প্লেব্যাক গায়কের সম্মানও পান। অংশুমান রায়ের সঙ্গীত জীবনে অপরিসীম ভূমিকা ছিল তার স্ত্রী কমলা রায়ের। স্ত্রীর ভরসা ও সহচর্যেই এতটা পথ পেরোতে পারেন তিনি লোকগানকে আঁকড়ে। কিন্তু নিয়তির খেলা এমনই যে স্বামী স্ত্রী দুজনেরই অকাল প্রয়াণ ঘটে। 1990 সালের ফেব্রুয়ারি মাসে কমলা রায়ের মৃত্যু হয়। এত অকালে স্ত্রীর মৃত্যু মানতে পারেননি অংশুমানবাবু। গানের জগৎ থেকে সরে এসে স্ত্রীর শোকে একেবারে গভীর অবসাদে চলে যান। সেই কথা বলেছেন তাদের সন্তান ভাস্কর রায়। তিনি বলেন, মায়ের মৃত্যু ছিল বাবার কাছে কঠিন যন্ত্রণার। বাবা সব সময় মাকে বলতেন, মরলে আমরা একসাথেই মরব। 1990-এর 22শে এপ্রিল স্ত্রীর মৃত্যুর 1.5 মাসের মাথায় অংশুমান রায় মাত্র 52 বছর বয়সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। আগের রাতে ফাংশনও করেছিলেন তিনি। পরপর দুজনের চলে যাওয়া তাদের সন্তানদের কাছেও বিশাল শোক ও ধাক্কা ছিল। তার অবদান নিয়ে পরবর্তীকালে গানের জগতে আর তেমন আলোচনা বা গবেষণা হয়নি, কিন্তু অংশুমান রায়ের বড় ছেলে ভাস্কর রায় পিতার সঙ্গেই শেষ দিকের প্রোগ্রামগুলোতে গাইতেন। তিনি এখন প্রতিষ্ঠিত শিল্পী বাংলা গানের জগতে। ভাস্করবাবু এখন অংশুমান রায়ের গানগুলোই পরিবেশন করেন। বাংলা গানে বাবার অবদানকে বাঁচিয়ে রাখতে, শ্রোতাদের সেই নস্টালজিয়ায় ফিরিয়ে দিতে নিঃশব্দে লড়ে যাচ্ছেন তিনি। অংশুমান রায় এ যুগের কাছে এক বিস্মৃত প্রতিভা, মেঘে ঢাকা তারা তিনি। অথচ তিনি লালমাটির ঝুমুর গানের ধারাকে জনপ্রিয়তা দিয়েছেন বাংলা গানে। লোকগানে অংশুমান রায় নামটা উল্লেখযোগ্য, কিন্তু তার অবদান নবীন প্রজন্ম জানলই না। অন্য শিল্পীদের কণ্ঠে তারই গান নানাভাবে শুনছে এ প্রজন্ম। তাই এই শিল্পীর কাজ সামনে আনা ইতিহাসের দাবিতেই খুব জরুরি। অংশুমান রায় তার প্রাপ্ত সম্মান পাননি একেবারেই। লোকশিল্পীদের সে অর্থে তেমন সম্মানই নেই গানের জগতে, কিন্তু অংশুমানের গানগুলি রয়ে গেছে। এ যুগের প্রতিষ্ঠিত শিল্পীরা অবশ্য আসল স্রষ্টার নামটাও উল্লেখ করেন না ঠিক মতন। এই কি প্রাপ্তি একজন প্রকৃত সঙ্গীত সাধকের? গীতিকার, সুরকার ও গায়ক লেজেন্ড অংশুমান রায়কে সঙ্গীত সিনেমা মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আগামী প্রজন্মের কাছে পরিচিত হোক অংশুমান রায়ের নাম ও অবদান। আর সেই জন্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি করে। দাদা পায়ে পড়ি রে গানটা আপনাদের কতটুকু ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।